অচেনা একটা জায়গায় বিয়ের দাওয়াত খেতে গেছিলাম। সেই বিয়ে বাড়ির দাওয়াত খাওয়ার পর ঠিক বিকেল বেলা যখন 3টে বাজে তখন একটা মেয়েকে দেখতে পেলাম রিক্সায় করে যাচ্ছে। মেয়েটা অনেক সুন্দর। তো ফাইজলামো করতে করতে একটা ফ্রেন্ড সহ মেয়েটার পিছু নেওয়া শুরু করলাম। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া তো শেষ, বিয়ে তো একদম সেই রাত 9টার সময় যাব, ঠিক আছে। এই সময়টা কি করি, অচেনা জায়গা চিনিও না, চলো না মেয়েটার পিছু নেওয়া যাক। মেয়েটা তো সুন্দর, প্রপোজ করে দেখবো যদি অ্যাকসেপ্ট করে। তো যাই হোক, তারপরে মেয়েটা রিক্সায় করে যাচ্ছে, আমি আর আমার ওই বন্ধুটা আরেকটা রিক্সা নিলাম, নিয়ে রিক্সাওয়ালাকে বললাম ওই রিক্সাটাকে ফলো করো। তারপরে যাওয়া শুরু করলাম। প্রায় কিছু দূর যাওয়ার পর মেয়েটা নেমে পড়লো রিক্সা থেকে, হ্যাঁ। তারপরে আমরাও রিক্সা থেকে নামলাম। এরপরে মেয়েটার পিছন নিতেই আসি, মেয়েটা বারবার পিছন ফিরে তাকাচ্ছে, ভয়ে ভয়ে আগাচ্ছে, ঠিক আছে। মানে কি বলবো, কখনো কোনো মেয়েদেরকে ফ্রিজিং করি নাই, বাট এই মেয়েটাকে ভালো লাগছে জন্য পিছু নিচ্ছি। আল্লাহ জানে ওই মেয়েটা হয়তো বা ভয় পাচ্ছে। আমি আর আমার ফ্রেন্ড আগাচ্ছিলাম, মেয়েটার সামনে প্রায় 5-6টা ছেলে দাঁড়ায় আছে, ঠিক আছে। তারপর আমার ফ্রেন্ড বললো, দোস্ত দেখ সামনে কতগুলো ছেলে, যদি আমাদেরকে ধরে না তাহলে অবস্থা খারাপ করে দিবে। আমি গেলাম, এই কথা বলে ওই পিছন পাশে দৌড় শুরু করছে, ঠিক আছে। এরপরে আমি বললাম যে আরে দাঁড়া দাঁড়া, আমারে ছাইরা তুই যাচ্ছিস কই? তো দেখলাম আমার ফ্রেন্ড কোনো কথাই শুনলো না, ও রাস্তার মানে আড়ালে চলে গেল, ঠিক আছে। আর আমি পিছনেই ছিলাম, আর ছেলেগুলো আগায় আসতেছিল। তারপরে কি করব না করব কোনো কিছু উপায় পাচ্ছিলাম না। এরপর আমি আবার হাঁটা শুরু করলাম মেয়েটার পিছন পিছন। তো ভাগ্য ভালো যে ছেলেগুলো আমাকে কিছুই বলেনি, কোনো কিছুই জিজ্ঞেস করেনি। তারপরে ছেলেগুলো চলে গেল। তারপর পিছনে ফিরে দেখলাম আমার বন্ধুটাও আর নাই। যাই হোক, নাই তা নাই, আমি তো রাস্তাটা চিনলাম, রিক্সা নিয়ে আবার চলে যাব। তো মেয়েটার পিছন পিছন আবার হাঁটা শুরু করলাম, হ্যাঁ। কিছু দূর যাওয়ার পর মেয়েটা দাঁড়িয়ে পড়লো, দাঁড়ার পর আবার পিছনে ব্যাগ দিল, ব্যাগ দিয়ে আমাকে বললো আপনার সমস্যা কি? প্রায় অনেকক্ষণ থেকে আমাকে ফলো করতেছেন। এরপর আমি বললাম কোনো সমস্যা নেই, আপনাকে দেখছি ভালো লাগছে, ভাবলাম যে আপনার সাথে কথা বলবো সেই জন্য। তারপরে মেয়েটা আর কোনো কথাই বললো না, আবার হাঁটা শুরু করলো। আমিও পিছন পিছন হাঁটা শুরু করলাম, দেখি যতক্ষণ না ভালো করে কথা বলো তোমার পিছনেই ছাড়বো, মানে এইরকম ছিল বিষয়টা, ঠিক আছে। আর তখন বাজতে ছিল প্রায় 4:30, হ্যাঁ। মেয়েটা যে কই যাচ্ছে আল্লাহই জানে, আর আমিও পিছন পিছন হাঁটা শুরু করছি। কিছু দূর যাওয়ার পর একটা লোক একটা বাসা থেকে বেরিয়ে আসলো, মানে বাসাটা 3তলা ফ্ল্যাট, হ্যাঁ। বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর বললো যে কিরে মা এতক্ষণ লাগে আসতে? আর আমিও মেয়েটার ঠিক মানে কাছাকাছি ছিলাম। তখন সঙ্গে সঙ্গে মেয়েটার বাবা বলল ছেলেটাকে। তখন মেয়েটা আমার দিক তাকিয়ে কোনো কিছু বললো না, না বলে শুধু বললো যে বাবা আমার একটা ফ্রেন্ড আজকে নতুন জয়েন করছে, সো আমি আর কি নিয়ে আসলাম আমাদের বাসায়, মানে একটু পড়াশোনা নিয়ে আর কি কথাবার্তা বলতাম। তখন তার বাবা বললো ও আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আসো সমস্যা নেই, তুমি নতুন জয়েন হয়েছো? আমি কোনো কিছু না বুঝে বললাম যে হ্যাঁ। এরপরে মেয়েটা বললো যে আসো। তারপরে আমি জাস্ট মনে মনে অবাক, অ্যান্ড আমি আমার বুকের মধ্যে এখন ভয় কাজ করতেছে, ভাই আমি এখন কই ঢুকবো, মানে এই মেয়েটার সাথে যদি বাসায় ঢুকি যদি কোনো প্রবলেম হয়, মানে এগুলো চিন্তা করতেছে। এরপরে আবার ভাবলাম যে না, প্রবলেম হলে হোক গা, মেয়েটাকে ভালো লাগছে, মেয়েটাকে আমার লাগবেই। তো তারপরে বাসায় ঢুকে পড়লাম। কলিং বেল বাজাতেই আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটা কার বাসায় আনলেন? তখন বলল নিচে যাকে দেখলেন উনি আমার বাবা, আর এটা হচ্ছে আমাদের বাসা, 3তলা ফ্ল্যাটটাই পুরোটাই আমাদের। আমি বললাম যে ও আচ্ছা, কিন্তু আপনি আমাকে এইভাবে পরিচয় দিয়ে নিয়ে আসলেন কেন? আমি তো আপনার সাথে জাস্ট একটু কথা বলতে চেয়েছিলাম। তখন সে বলল চুপচাপ থাকুন। এরপরে একটা আন্টি এসে দরজা খুললো, সালাম দিলাম। আন্টিকে বললো যে আম্মু আমার ফ্রেন্ড হয়, মানে এই কথা বললো ওর মাকে, ঠিক আছে। তারপরে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আন্টি বললো যে ঠিক আছে আমি চা নিয়ে আসছি। এরপরে আমরা ভিতরেই বসলাম। বসার পর সে বই কলম খাতা আমার সামনে দিল, দেওয়ার পর আমাকে বললো যে একটু অ্যাক্টিং করেন, আমাকে পড়াশোনা বোঝানোর, বাট তা না হলে আমার বাবা মা আপনাকে মাইরা একদম শেষ করে ফেলবে। এরপর আমি বললাম যে ঠিক আছে সেটা না হয় করলাম, কিন্তু আপনার প্ল্যান কি, আপনি আমাকে এইভাবে বাসায় কেন ঢুকালেন? তো তারপরে আমি বললাম যে একটা কথা বলবো, আপনার কি বয়ফ্রেন্ড আছে? আপনি কোন ক্লাসে পড়েন? মানে অনেক প্রশ্ন করলাম, সে কোনোটারই উত্তর দিল না। উত্তর না দিয়ে আমাকে বলল আপনি যে আমার পিছু পিছু নিলেন, মানে আমি যে সারা রাস্তায় ভয় পেলাম যে হয়তো কোনো ছিনতাইকারী, আপনাকে মনে করছিলাম আপনি কোনো হয়তো চোর বা ডাকাত, আমাকে হয়তো বা মানে ছিনতাই করে নিয়ে যেতে আসছেন। আমি বললাম আরে না না না, আপনাকে আমার আসলে প্রথম দেখাতেই অনেক ভালো লাগছে। আমার বাসা কিন্তু এখানে না, আমার বাসা অনেক দূরে, আর আমি এখানে মানে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসছি। তখন সে বললো আচ্ছা। এরপর আমি বললাম যে শুনেন না, আমি তাহলে চলে যাই, হ্যাঁ। আপনার নাম্বারটা প্লিজ একটু দেন, আমি পরে কথা বলবো আপনার সাথে কল দিয়ে। তখন বললো যে না, আপনি যা বলতে আসছেন সরাসরি বলেন। এরপরে আমি মানে আমার বুকের মধ্যে ভয় কাজ করতেছে। ঠিক সেই সময় চলে আসলো ওই আন্টিটা। আন্টি এসে আমাকে জিজ্ঞেস করা শুরু করলো তোমার নাম কি, কবে জয়েন হয়েছো? ভাই কোন স্কুলে জয়েন হয়েছি, কোন স্কুলে ভর্তি হয়েছি আমি তো এগুলো কোনো কিছুই জানি না। মানে আমি বললাম যে আন্টি আমার নাম মানে সুজন, আমি এই যে পাশে বিয়ে খেতে আসছি, এর সাথে অনেকদিন থেকে পরিচয়, তো তাই ভাবলাম যে আপনাদের বাসায় একটু ঘুরে যাই, এইভাবে বললাম, হ্যাঁ। তখন মেয়েটা আমার মুখের দিক না অদ্ভুতভাবে তাকায় আছে। তারপরে আন্টি চা দিল, চা দিয়ে চলে গেল। এরপরে মেয়েটা বললো বাহ
আপনি তো খুব শিয়ানা। আমি বললাম যে হ্যাঁ, শিয়ানাই বলতে পারেন। তারপরে বললাম যে দেখুন, আমি আপনার পিছু পিছু আসছি, এত বড় একটা রিক্সি জায়গায় ঢুকছি আপনাদের বাসায় প্রথমবার দেখেই, বাট আমার 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 মাঝে দেখছেন কোনো ভয় নাই, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলছি, আমি আপনাকে আমার ভালো লাগে, এভাবেই বললাম, ঠিক আছে। মেয়েটা আসলেই ইমপ্রেস হয়ে যায় আমার প্রতি। তো তারপরে মেয়েটার সাথে আমি প্রায় 2-3 ঘন্টা ওদের বাসায় গল্প করি, ওই আন্টির সাথে গল্প করি। এরপর তার নাম্বার নেই, নাম্বার নিয়ে চলে আসি। এরপর কথা বললাম 1 বছর, 1 বছর কথা বললাম। এর মাঝে আমরা দেখা করছি, ঘুরতে গেছি। প্রায় মনে করো যে ওর ফ্যামিলির লোকজন সবাই জানে, বাট আমার ফ্যামিলিতে কখনো ওকে নিয়ে যায়নি, এবং কি আমার কখনো কোনো মেয়ে ফ্রেন্ডও ছিল না। তো একদিন সাহস করে বললাম যে দেখো, আমরা দুজনকে তো ভালোবেসে ফেললাম, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তারপরে সে বললো তোমার বাসায় জানাও। তারপরে আমি আমার বাসায় জানালাম। বাসায় প্রথম প্রথম রাজি ছিল না, কারণ ফ্যামিলিটা তো আগে ফ্যামিলি দেখে, মানে একটা মেয়েকে দেখার আগে ফ্যামিলি দেখে, তাই না? আপনার তো ভালোবাসা বুঝবে না, আগে দেখবে মেয়েটা কেমন। আর আমার বাসা থেকে খোঁজ খবর নিল, খোঁজ খবর নিয়ে যখন জানতে পেলো যে ফ্যামিলি ভালো, তো তখন আমার বাবা মাও রাজি হয়ে গেল, তার বাবা মাও রাজি ছিল। এরপরে একটা দিন ঠিক করে আমাদের বিয়ে হয়ে গেল। এই গল্পটা এই জন্যই বললাম যে সব ভালোবাসা যে অপূর্ণতা রয়ে যায় তা কিন্তু না, কিছু কিছু ভালোবাসা সারা জীবন থাকে। আমি তাকে ভালোবেসে পেয়েছি, তবে সে আমার জীবনে হঠাৎ করে অদ্ভুতভাবে এসেছিল। সে আমার জীবনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।